ছাত্র সংসদ নির্বাচন চাই বাংলার প্রতিটি কলেজে বিশ্ববিদ্যালয়, স্পষ্ট কথা। এবং তাহলে এই মিশ্রা ফিসরা এগুলো মানে কয়েকটা এলাকা এমন হয়ে গেছে সেখানে ভোট করলে হয় মিশ্রাই হবে, পান্ডে হবে, দুবেই হবে, এমন সব করে দিয়েছে। আর একটাই কথাই বলছি, এই কথাগুলো যখন আসছেই প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে কিন্তু বাঙালি নারীদের, এই যে আমরা যখন এই স্ট্যান্ডটা নিলাম এই মিস্টারের বিরুদ্ধে, তারপরে দেখো হু করে আছে, আপনার প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজের কথা বলছেন না কেন? কত লোক পাস আউট বলছে, ওখানে বাঙালি নারীদের রীতিমতো টর্চার করে বহিরাগত গুটখাখোর যে ছেলেগুলো আসে, ঠিক আছে? আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজ, বুঝলে, আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজের আশপাশে কিছু মানে হোটেলই তৈরি হয়ে গেছে যেখানে কয়েকটা বাঙালি মেয়েকে প্রথমে ট্র্যাপ করছে, ঠিক আছে, তথাকথিত প্রেম এসব ছলাফলা করে, তারপরে ভিডিও করে ওইসব ওয়ো রুম ফুমে তারপরে এরা দেশওয়ালি ডাকছে, মানে ভয়ঙ্কর। আমি মানে মাঝে মাঝে অনেক কিছুই বলা যায় না এই ক্রিমিনালগুলোকে কি করতে ইচ্ছে করে। তো এই জায়গাটাতেও ঢোকা দরকার, ঢুকতেই হবে, ঠিক আছে? সায়ন ব্যানার্জির করা সাউথ ক্যালকাটার মামলায় রাজ্যের সব অবৈধ ছাত্র ইউনিয়নগুলো বন্ধ করে দেবার, মানে ইউনিয়ন বন্ধ করে দেবার নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। কি বলবেন? ইউনিয়ন বলে কিছু চালু ছিল না, ইউনিয়ন ইলেকশন ছাড়া তো কোনো ইউনিয়ন হয় না, ঠিক আছে? 13-14 সালের পর কোনো ইউনিয়ন ইলেকশন হয়নি, স্টুডেন্ট ইউনিয়ন ইলেকশন হয়নি। আমি এল কলেজে পড়েছি, আমি ছাত্র ইউনিয়ন ইলেকশন করেছি, আমি সিআর ক্যান্ডিডেটও ছিলাম, ঠিক আছে? ছাত্র সংগঠন করতাম, ছাত্র রাজনীতি করতাম, কম্পিটিটিভ ছিল, হ্যাঁ, ভালো খারাপ সবই আছে, রেশারেশি ছিল, সব ছিল। কিন্তু এই রেশারেশির মধ্যে একখানা গণতান্ত্রিক একটা ভারসাম্য তৈরি হয়, এক। আর রেশারেশি হলে কি হয়, এই চরম স্বৈরাচারী একাধিপত্য, এই ধরনের জিনিসগুলো তৈরি হয় না। ইউনিয়ন ইলেকশন হয় না মানে কি? ইউনিয়ন ইলেকশন হয় না মানে রাজ্যে যারা ক্ষমতাসীন দল তাদের তথাকথিত ছাত্ররূপী নেতারা তারা ওখানে গিয়ে ঠেক মারবে, এই হচ্ছে তার মানেটা, হয়ে যায় এইটা, ওটাই হয়ে যায় ইউনিয়ন, ঠিক আছে? তখন যারা হোয়াট এভার এই, তো সেক্ষেত্রে তাদের তো কোনো বিশেষাধিকার নেই সেখানে। ফলে ইউনিয়ন রুমগুলো, আমার মনে হয় প্রথম কথা ইউনিয়ন রুম চাবিটার থেকে বড় কথা অবিলম্বে পশ্চিমবঙ্গে প্রতিটি কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হওয়া দরকার। প্রথম এইটা ইউনিয়নের গড়পড় দিয়ে কি হবে? দেখুন মেডিকেল কলেজে ইউনিয়ন ইলেকশন হয়েছে, যাদবপুরে ইউনিয়ন ইলেকশন হয়েছে, তো অন্য জায়গায় হোক। কারণ যদি মনে হয় যে ভায়োলেন্স হতে পারে, ঠিক আছে, হ্যাঁ অবশ্যই এর ইতিহাস আছে, এটা উড়িয়ে দেওয়া যায় না, তার জন্য পুলিশ মোতায়েন করা হোক একদম। অনলাইন একটা বড় ভায়োলেন্স কি হয় জানো? যখন অনলাইন নমিনেশন হয়, মানে যখন নমিনেশন করতে দেয়, নমিনেশন করতে দেবে না, ভোটের দিন ভোটে ঢুকতে দেবে না, এই তো দুটো জায়গা। তো নমিনেশনটা অনলাইন করো, ফ্যাকড়া করো না, তাই না? এটা অনলাইন করো, ভোট একখানা দেবার একটা ব্যবস্থা করো, একটা জেলায় বিভিন্ন জায়গায় তুমি বিডিও অফিসে যেটার ব্যবস্থা করো, যাতে কিনা তোমাকে অনেক জায়গায় যদি পুলিশ না ছড়াতে পারো, ঠিক আছে, তাহলে এক জায়গায় কনসেন্ট্রেট করে দাও, মানুষও দেখুক, মিডিয়া এক জায়গায় থাকে, মিডিয়া ক জায়গায় ছুটবে, সব দিক থেকে বলছি। কিন্তু আসলে এই জানো তো অধিকাংশ সাধারণ ছাত্রছাত্রী তারা কিন্তু কলেজে যায় প্রথম কথা হচ্ছে জীবিকার জন্য, ক্যারিয়ারের জন্য, সামনের দিনের জন্য, এবং তার জন্য সেখানকার আবার একই সঙ্গে জীবনের সেই ফেজে নিজের মানসিক গঠনের জন্য, সকলকে মিলে। এরা সকলের শত্রু একদম কাটাকাটি করতে যেরকম মনে করার কোনো কারণ নেই। কলেজে ছাত্র সংসদ নির্বাচন ফিরে আসু দরকার। সায়ন ব্যানার্জি এই যে ডিসিশনটা, এই যে এখন এটা নিয়েছে, মানে ধন্যবাদ জানাই, ঠিক আছে? আগেও নেওয়া যেত, কারণ এটা লিগাল স্ট্যান্ড বদলায়নি। এই সময় হয়তো বলতে পারো যে কোর্ট এই ধরনের একখানা আবেদনকে গ্রহণ করে তাড়াতাড়ি প্রসেস করার ঠিক পরিমণ্ডলটা পেয়েছে, আবার এই পরিমণ্ডল দিয়ে তো আবার ভেতরে রায় হওয়া এটাও ঠিক নয়, ঠিক আছে, সব করার দিকে বুঝতে হবে। কিন্তু সমাধান হচ্ছে ভাই ছাত্র সংসদ নির্বাচন, এটা ছাড়া বাকিগুলো সব এই আর কি। সায়ন ব্যানার্জি ধন্যবাদ,
জিন্দাবাদ এইসব দিয়ে তো আসলে পুরো বিষয়টা হবে না। বিষয়টা হচ্ছে যে গণতান্ত্রিক এবং শতফুল বিকশিত হোক, শতফুল বিকশিত হোক। এবং বাংলা পক্ষর ছাত্র সংগঠন, বাংলা ছাত্র পক্ষ, বাংলা পক্ষ যেরকম নির্বাচনে লড়ে না, তেমনি বাংলা ছাত্রপক্ষ নির্বাচনে নেই তো আবার লড়বে কিসের পরের কথা, কিন্তু আমাদের সেরকম কোনো এজেন্ডা নেই। কিন্তু বরং বাংলা ছাত্রপক্ষ সেই ভূমিকা নিতে রাজি, আমাদের যেটুকু শক্তি আছে, এবং আমাদের বিভিন্ন ক্যাম্পাসে, কলেজ, বিশ্ববিদ্যালয়ে আমরা শক্তি বৃদ্ধি চেষ্টা নিরন্তর চালিয়ে যাচ্ছে এবং ফলপ্রসূ হচ্ছে। দেখবে বাংলা ছাত্রপক্ষর ভালো সংখ্যক ছেলে মেয়ে আমাদের এই WBCS এর বাংলা বাধ্যতামূলক বাতিল করার বিরুদ্ধে যে তৃণমূলের যে বিরুদ্ধে যে ঐতিহাসিক মিছিল করলো বাংলা পক্ষ, তাদের বিরাট সংখ্যক ছাত্রছাত্রী ছিল। তারা বরং তাহলে সেক্ষেত্রে না ওই জাতির সেই আম্পায়ার গুলো হয়ে উঠবে, রেফারি গুলো হয়ে উঠবে। ঠিক আছে, যে নিজেদের মধ্যে হানাহানি নয়। কারণ যদি নিজেদের মধ্যে বাঙালি ছাত্রছাত্রীরা নিজেদের মধ্যে হানাহানি করে ক্যাম্পাসে, এতে বাঙালি জাতির যুবশক্তি দুর্বল হয়। ঠিক আছে, আমরা অবাধ, শান্তিপূর্ণ এবং অংশগ্রহণমূলক ছাত্র সংসদ নির্বাচন চাই বাংলার প্রতিটি কলেজে, বিশ্ববিদ্যালয়ে, স্পষ্ট কথা। এবং তাহলে এই মিশ্রা ফিসরা এগুলো মানে কয়েকটা এলাকা এমন হয়ে গেছে সেখানে ভোট করলে হয় মিশ্রাই হবে, পান্ডে হবে, দুবেই হবে, এমন সব করে দিয়েছে। আরেকটাই কথাই বলছি, এই কথাগুলো যখন আসছেই প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে কিন্তু বাঙালি নারীদের, এই যে আমি আমরা যখন এই স্ট্যান্ডটা নিলাম এই মিস্টার বিরুদ্ধে, তারপরে দেখবো হু করে আছে, ওরা আপনার প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজের কথা বলছেন না কেন? কত লোক পাস আউট বলছে, ওখানে বাঙালি নারীদের রীতিমতো টর্চার করে বহিরাগত গুটখাখোর যে ছেলেগুলো আসে। ঠিক আছে, আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজ, বুঝলে, আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজের আশপাশে কিছু মানে হোটেলই তৈরি হয়ে গেছে যেখানে কয়েকটা বাঙালি মেয়েকে প্রথমে ট্র্যাপ করছে, ঠিক আছে, তথাকথিত প্রেম এসব ছলাফলা করে, তারপরে ভিডিও করে ওইসব ওয়ো রুম ফুমে, তারপরে এরা দেশওয়ালি ডাকছে, মানে ভয়ঙ্কর। আমি মানে মাঝে মাঝে অনেক কিছুই বলা যায় না এই ক্রিমিনালগুলোকে কি করতে ইচ্ছে করে। তো এই জায়গাটাতেও ঢোকা দরকার, ঢুকতেই হবে। ঠিক আছে, আপনারা দেখছেন আওয়াজ, রোজকারের হক কথা। ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল।